মাননীয় আদালতের ঢাকার বিভিন্ন থানার বিভিন্ন হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তাগণ প্যাসিস্ট হাসিনার বিভিন্ন স্তরের সহযোগী এবং জুলাই বিপ্লবের সময় তাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। তাদের মধ্যে 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে ছিল সাবেক অবৈধ মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক অবৈধ ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক্সিম ব্যাংকের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম উল্লেখযোগ্য। এদের মধ্যে রিমান্ড চাওয়া হয় মেয়র আতিকুল তার বিরুদ্ধে। এটা একটি হত্যা মামলা। এই মামলায় শেহজাহান নামী আসামি, তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং আরেকটি মামলায় ডিবির একজন এডিসি শাহেন শাহ, এটা জানে যা বিএনপির একটি সমাবেশ 28-10-23 তারিখের এই সমাবেশে তারা সেখানে গুলি চালায়, সেখানে শামীম নামে একজন যুবদল কর্মী মৃত্যুবরণ করে। সেই মামলায় শাহেন শাহর বিরুদ্ধে 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয়, 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং শেখ হাসিনার অতি আস্থাভাজন এবং তার অর্থের যোগানদার নজরুল ইসলাম মজুমদার, তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়, 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও আরেকজন যুব মহিলা লীগে ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কমিশনার শামীমা আক্তার, তাকেও একটি মামলায় 5 দিন রিমান্ড চাওয়া হয়, তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এই ছিল আজকের আপডেট। ঠিক আছে